মতবিনিময় সভায় একথা বলেন। শেখ হাসিনা বলেন, যারা দেশব্যাপী নাশকতা চালিয়েছে তারা অপরিচিত কেউ নয়, বিএনপি ও জামাত শিবিরের কর্মীরাই ভয়াবহ এই সহিংসতার সঙ্গে জড়িত। তিনি বলেন, দেশের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য নানামুখী ষড়যন্ত্র চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, অশুভ শক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে, এমনকি তারা শিক্ষকদের গায়েও হাত তুলেছে। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে শিবির ক্যাডারদের ঢাকায় জড়ো করা হয়েছে। ছাত্র আন্দোলনের নামে জামাত শিবির কর্মীরাই সারা দেশে অগ্নিসন্ত্রাস ও তাণ্ডব চালিয়েছে এবং বিএনপি পেছন থেকে এতে মদদ দিয়েছে। বিশৃঙ্খলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। এর আগে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, গত কয়েকদিনের ঘটনা তারাই ঘটিয়েছে। তাদের ষড়যন্ত্র ছিল সরকার পতনের। এছাড়া মত বিনিময় সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, সম্প্রতি কোটা আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত দেশে সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়েছে। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ রাষ্ট্রবিরোধী অপশক্তিকে মোকাবেলায় সরকারের পাশে থাকার অঙ্গীকার করেন। তারা বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের নির্মূল করতে হবে। নির্বাহী আদেশে আজও সারা দেশে সাধারণ ছুটি। আজ সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবা, বন্দর সমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংক্রান্ত কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ছুটির আওতামুক্ত থাকবে। এছাড়া হাসপাতাল, ওষুধ ও চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীগণ এবং এ সংক্রান্ত সরঞ্জাম বহনকারী যানবাহন ও জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতামুক্ত থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। দেশব্যাপী আজও কারফিউ চলমান রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। ঢাকা জেলা ও মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আজ দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে কারফিউ চলাকালে প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, গণমাধ্যম ও জরুরি পরিষেবা সমূহ কারফিউর আওতামুক্ত থাকবে। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটসমূহ কারফিউর আওতায় পড়বে না। যাত্রীদের কারফিউ পাসের বিকল্প হিসেবে টিকিট সঙ্গে রাখতে বলা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে রাজধানী ঢাকা সহ সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। খেলার খবর, ক্রিকেট। শ্রীলঙ্কায় এশিয়া কাপ নারী টি-20 ক্রিকেট টুর্নামেন্টে থাইল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে থাইল্যান্ড নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 96 রান করে। জবাবে বাংলাদেশ 17 ওভার 3 বলে 3 উইকেট হারিয়ে 100 রান করে জয় নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা, ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।